দল বরাবরই কিন্তু এরকম জায়গাগুলোতে খুব স্বচ্ছতার জায়গায় নাই। অর্থাৎ অপরাধী নিরপরাধ প্রমাণ হওয়া আগ পর্যন্ত তার দলীয় সদস্য পদ থেকে তাকে অব্যাহত রাখা হয়, অব্যাহতি দেওয়া হয়, কখনো কখনো কোনো ক্ষেত্রে বহিষ্কারও করা হয়। এক্ষেত্রে তাই করা হয়েছে। ঘটনায় তিনি যদি দোষী প্রমাণিত হন তাহলে প্রচলিত আইনে তার শাস্তির বিধান হবে, আর যদি তিনি নির্দোষ প্রমাণ হন তাহলে তিনি তার পূর্ববর্তী যে অবস্থান আছে সেটা হয়তো উনি ফেরত পাওয়ার আবেদন করতে পারেন। সতর্কতার জায়গা হচ্ছে এটা, আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা ন্যাক্কারজনক এবং ঘৃণ্য একটা প্রচেষ্টা। এই ঘটনার সাথে দল তার অবস্থান থেকে দলীয় শৃঙ্খলার যে ব্যবস্থাপনা সেটি নিতে পারে, বিচার করার ক্ষমতা তো দলের নেই। দল সর্বোচ্চ যে কাজটি করতে পারত সেটাই তারা করেছে, কিন্তু সেখানে অযাচিতভাবে আমাদের দলকে এবং দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করে যে রকম অশ্লীল অশ্রাব্য বক্তব্য দেওয়া হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, সেগুলোকে কোনো সভ্য জগতের কোনো মানুষ হিসেবে আমরা মনে করি না যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী 1 বছর পরে এসে যেখানে গণতান্ত্রিক উন্মেষের একটা চেতনায় পুরো দেশ অপেক্ষা করছে যে আমরা আর সেই ফ্যাসিবাদের জায়গাতে ফেরত যেতে চাই না, সেখানে আমরা আমাদের স্কুল এর একদম বলতে পারি যে শিশু কোমলমতি যারা শিশু কিশোর তাদের মুখে এরকম অশ্রাব্য অশ্লীল ভাষা যারা তুলে দিচ্ছেন, তারা কি প্রকারান্তরে আমরা মনে হচ্ছে যে সেই ফ্যাসিবাদের সময় যে কণ্ঠস্বর শুনতে পেতাম আজকে সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনিত হচ্ছে মনে হয় তাদের মাধ্যমে। এই স্লোগান যারা তুলে দিচ্ছে তাদেরকে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন বা কারা করছে? আপনি মিডিয়ার কর্মী, আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজের সাথে যারা জড়িত সেটা আপনার কাছে যেমন অজানা নয়, আমরাও সন্দেহ করতে পারি, কারণ এটা তো আর প্রত্যক্ষভাবে তারা সামনে দাঁড়িয়ে তো কাজটা করছে না। কিন্তু এরকম জায়গায় হয় ষড়যন্ত্র যারা করেন তারা কখনো সামনে থেকে করেন না, এটা পেছন থেকে করেন। তবে আমরা কিন্তু এগুলো সুদূর প্রসারী যে সমস্ত প্রভাব প্রতিক্রিয়া আছে সেগুলোর ব্যাপারে কিন্তু বেশি সতর্ক থাকতে চাই, যে এগুলো প্রকারান্তরে জানেন বিএনপি একটি বৃহত্তম একটা রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনেরও কিন্তু বিস্তৃতি রয়েছে ব্যাপক। তো ফলে দলীয় প্রধানের ব্যাপারে আমাদের দলের প্রত্যেকেরই একটা স্পর্শকাতরতা থাকবে, খুবই স্বাভাবিক। তো ফলে তারা কিন্তু ওই স্পর্শকাতরতার জায়গাটাতে পরিকল্পিতভাবে আঘাত করছে, যেটি প্রকারান্তরে একটা উস্কানি। এই উস্কানির জায়গাটাতেই কিন্তু আমাদের সতর্কতা, কারণ তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এরকম ঘটনার মধ্য দিয়ে। অর্থাৎ আমি তাকে সাইবার বুলিং করলাম, আমরা মিছিলের স্লোগানে অশ্রাব্য গালিগালাজ করলাম, তা আমার তরুণ যারা আছেন আমাদের দলের, ছাত্রদল বলুন বা যুবদল বলুন, তারা কোনো একটা প্রতিক্রিয়া দেখাবেন, সেই প্রতিক্রিয়ার ফলটাকে আরও বেশি জল ঘোলা করার জন্য ব্যবহার করা হবে, এরকম পরিকল্পনা নিয়েই তো তারা মাঠে নেমেছে। তার ফলে আমাদের কিন্তু এই জায়গায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমাদের প্রতিবাদের ভাষাটা হচ্ছে গণতান্ত্রিক এবং প্রতিবাদের ভাষাটি হচ্ছে শালীন। আমরা অশালীনতার বিরুদ্ধে অশালীনতা দিয়ে জবাব দিতে চাই না, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিক্ষা নয়। আমরা এবং আপনারা জানেন যে বাংলাদেশকে সৃষ্টি করবার সাথে যারা সম্পর্কিত, এদেশের স্বাধীনতার ঘোষণা যে দলের প্রধানের কাছ থেকে এসেছেন, প্রতিষ্ঠাতার কাছ থেকে এসেছে, যে দলের নেত্রী বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করেছেন, যে দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশকে সংস্কারের মধ্যে দিয়ে একটা আগামী নতুন প্রজন্মের বাংলাদেশের মানুষের জন্য একটা সম্ভাবনাময় বাংলাদেশ তুলে দিতে চান, তাদের মুখে কোনো অশালীন ভাষা কখনো আসবে না। এবং আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে সেই যারা ষড়যন্ত্র করে পরিস্থিতিকে ঘোলাটে করতে চায় তাদেরকে কিন্তু আমাদের সেই পথটাকে সহজ করে দেব না।